নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। শিক্ষক নিয়োগ, তারপরে পুরকর্মী নিয়োগ, তারপরে 100 দিনের কাজে কেলেঙ্কারি, তৃণমূল আমলে কেলেঙ্কারির রমরমা। আর এবারে ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ উঠল। আর সেই জালিয়াতির অভিযোগের সেই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ যে ভুয়ো জাতিগত প্রশংসা দেখিয়ে ডাক্তারিতে ভর্তি করা হচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় যুক্ত সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছেন। তিনি বলেন, একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে, সব পক্ষের বক্তব্য আমি জানতে চাইব, প্রয়োজনে আমি সিবিআই তদন্তের নির্দেশও দেব। জাতিগত শংসাপত্র অর্থাৎ SC ST OBC, এই যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটের কেলেঙ্কারির খবর আমরা আগেই পেয়েছি। এইবারে সেই শংসাপত্রের দুর্নীতির অভিযোগ, আর সেই দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন পশ্চিম মেদিনীপুরের ইৎসা সোরেন। অভিযোগ, 2023-এ সর্বভারতীয় ডাক্তারির এন্ট্রান্স পরীক্ষায় অর্থাৎ নিট পাস করলেও সরকারি মেডিকেল কলেজে তিনি সুযোগ পাননি। ভুয়ো শংসাপত্র দেখিয়ে 27 জন আসন দখল করায় তিনি বঞ্চিত হয়েছেন। অভিযোগ, সিংহ, ভৌমিক সহ বিভিন্ন পদবীর ব্যক্তিরা সংরক্ষিত আসনে ভর্তি হয়েছেন। ওই পদবিগুলি তফসিলভুক্ত কিনা তা জানতে চেয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ব্যাপারে কেন তদন্ত হয়নি তাও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন তিনি। বিচারপতির প্রশ্নের জবাবে এদিন সরকারের তরফে হলফনামা জমা পড়েছে। সেই হলফনামার পরিপ্রেক্ষিতে সবার বক্তব্য জানতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি ইৎসাকে 10 দিনের মধ্যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করার নির্দেশও তিনি দিয়েছেন। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।